আসসালামু আলাইকুম। এটা সুখবর। সুখবরটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপীয় ইউনিয়নের যে একটা কনফ্লিক্ট শুরু হয়ে গেছে। ওই কনফ্লিক্টের সূত্র ধরেই ইউরোপিয়ানরা লকহিড মার্টিনের তৈরি যেই F-35 এর যতগুলো ডিল ছিল সবগুলো ক্যান্সেল করে দিতেছে। এটা সুখবরই। আমার জন্য সুখবর। আপনাদের জন্য কী হবে আমি জানি না। আমার জন্য সুখবর। তো ওই ডিলগুলা মানে যে যতগুলো ডিল করেছিল যতগুলো দেশ আহ, আমেরিকার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা ওগুলো ক্যান্সেল করে দিতেছে। তার মানে এই না যে তাদের F-35 মানের বা F-35 প্রয়োজন নেই। F-35 একটি বর্তমান প্রজন্মের একটি উন্নত, মানে শুধু উন্নত বললে ভুল হবে, অত্যাধুনিক একটি ফাইটার। ওটার বিকল্প কি? যারা F-35 ডিল ক্যান্সেল করতেছে তাদের তো F-35 লাগবে, অথবা তার চাইতে বেটার কিছু লাগবে। লয়ার কিছু তারা নিবে না। টাকার অভাব নেই, তাদের টাকা আছে, ফাইটার লাগবে। এখন F-35 মানের ফাইটার কার কার কাছে আছে? শুধুমাত্র দুইটা দেশের কাছে আছে। একটা হচ্ছে চীনের কাছে আছে, আর একটা হচ্ছে রাশিয়ার কাছে আছে। রাশিয়ার কাছে হচ্ছে সুকুই 57, আর চীনের কাছে হচ্ছে জেটেন্সি না, ওইটা হচ্ছে চতুর্থ প্রজন্মের। চীনেরটা 20 যেন, সরি ঠিক মনে করতে পারতেছি না, যাই হোক ওইটা আছে। এখন রাশিয়া তো তাদের ইউরোপের প্রথম শত্রু, তার কাছে নিবে না। চীনও রাশিয়াপন্থী, সেই হিসেবে চীনও ইউরোপের শত্রু। তো ইউরোপ কার কাছে যাবে? কোনো বিকল্প আছে? ফ্রান্সের তো নাই পঞ্চম প্রজন্মে, ব্রিটেনেরও নাই, জার্মানিরও নাই, কারো নাই এরকম। বিকল্প একটাই। এখানে মজার বিষয়টা এটাই, আনন্দের বিষয়টাই, বিকল্প একটাই। কি? টার্কিশ এরোস্পেস নির্মিত যেটা জেট, জি ফাইটার জেট, সেটা কি? কান, KAAN, কান। একটাই বিকল্প, সেটা হচ্ছে কান। টার্কিশ কান তাদের লাগবে। তো এতে করে বলছিলাম না যে ইউরোপের দৌড় শুরু হয়ে গেছে। প্রথমত তারা লাঠিয়াল হিসেবে তুরস্ককে চাচ্ছে। তো তুরস্ক এখানে কিছু দর কষাকষি করবে অবশ্যই। এখন হয়তোবা দর কষাকষির একটা ঢিল হয়তো ছুঁড়ে দিছে অলরেডি, যে F-30 প্রজেক্ট থেকে বের হয়ে আসতে হবে, F-35 নেওয়া যাবে না, আমি দিব কান। হয়তোবা ভেতরে ভেতরে এটা শুরু হয়ে গেছে, যার জন্যে এখন F-35 ডিল ক্যান্সেল হচ্ছে, এবং কানের দিকে হয়তো বা ঝুঁকতেছে, যেটা তাদের ইন্টারনাল ব্যাপার। হয়তো ওইরকমটা এখনও প্রকাশ্যে আসে নাই। তো শীঘ্রই এরকম কিছু পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এটা মুসলিম বিশ্বের জন্য একটা আনন্দের বিষয়, একটি খুশির খবর। ধন্যবাদ। আর ভালো কিছু সংগ্রহ করার চেষ্টা করতেছি, পেলে আমি আপডেট দেবো আপনাদেরকে। খুদা হাফেজ।